আমার আজকে এই আয়াতের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি হলো আমাদের হৃদয়ের প্রশান্তি, অন্তরের প্রশান্তি। আমরা এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পৃথিবীটা শুধু শান্তির বিছানা নয়, শুধু শান্তি আর শান্তি পাবো যদিও আমরা আশা করি যে আমার শান্তি চাই, শান্তি দরকার, কিন্তু শুধু শান্তি দিয়ে আল্লাহ পৃথিবীটা তৈরি করেন নাই। এর মধ্যে শান্তি এবং অশান্তি দুই ধরনের উপাদান আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা শান্তিটাকে তার নিয়ামত হিসাবে দান করেছেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। দেখো আল্লাহ কি বলছেন, নবী হে, আমি আপনাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মাঝে এটা কি একটা বড় নিয়ামত নয় যে আমি আল্লাহ আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার হৃদয়ে শান্তির ব্যবস্থা করেছি। তো এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ সেই কথাই বলেছেন, আমি তো আপনার অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছি, আপনার অন্তরটাকে, আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুতরাং এই অন্তরের শান্তি, হৃদয়ের প্রশান্তি, এটি আল্লাহর একটা বিরাট নিয়ামত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এক নম্বর কি বলেছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার রব, আপনি আমার হৃদয় জুড়ে প্রশান্তি নাযিল করে দেন, আমার গোটা হৃদয়টা জুড়ে প্রশস্ত করে দেন, প্রশান্তি নাযিল করে দেন। হৃদয়ের প্রশস্ততাই হলো প্রশান্তি। আমার হৃদয়ে বিপদে পড়লেও আমি অতিষ্ঠ হয়ে যাই না, আমার হৃদয় জুড়ে শান্তি থাকে, এটাই হলো হৃদয়ের প্রশস্ততা। আর সামান্যতে আমি একবারে ঘাবড়ে যাই, আমি চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, হাও হুতাশ করি, এটাই হলো হৃদয়ের সংকীর্ণতা। তো হৃদয়ের প্রশস্ততা হলো হৃদয়ের প্রশান্তি। কিভাবে আমরা হৃদয়ের প্রশান্তিটা বজায় রাখবো? দুনিয়া তো আপনার দেখা যায় চারদিক থেকে শুধু দুঃখ আর বিপদ আসতেই থাকে, চারদিক থেকে শুধু বিপদ, খারাপ সংবাদ, সেটার আশঙ্কা থেকেই যায়। এই অবস্থায় কিভাবে আমরা শান্তিতে বসবাস করব? কিভাবে আমাদের হৃদয়টা, আমাদের অন্তরটার মাঝে, আমাদের পক্ষে শান্তি থাকবে কিভাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে, মানুষেরা কি এটা ভেবেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়ে গেছি, তাহলে আল্লাহ আর কোনো কি দিবেন না, তাদেরকে কোনো কষ্ট দিবেন না, কোনো দুঃখ দিবেন না, তারা একদম ভালো থাকবে, খালি শান্তি আর শান্তি আসতেই থাকবে। হ্যাঁ, মানুষকে এটা মনে করেছে, তাদেরকে পরীক্ষা দেওয়া হবে না, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না, তাদের কাছে বিপদ আপদ আসবে না। এটাই কি মানুষ মনে করেছে যে তারা শুধু বলবে যে আমরা ঈমানদার, এটা বললেই সব কি সব ঠিক, আর কোনো বিপদ আপদ আসবে না, এটাই কি মানুষ মনে করেছে? না, বিষয়টা আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله কি বলেন আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি তাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু'i মানে ক্ষুধা খাদ্য খাবারের অভাব টাকা পয়সার অভাব ওয়াল জু'i ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال আমি তাদেরকে টাকা পয়সা ফসল ফসল ইত্যাদি আমি কি করব ঘাটতি ঘটাই দেব বলে আনফুস তাদের জীবন ছেলে মারা যাবে ভাই মারা যাবে বাবা মারা যাবে তাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে গাছের ফল নষ্ট হয়ে যাবে সব কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন যারা এই যে আমি আল্লাহ পরীক্ষা তাদের সব ধরনের পরীক্ষা করব এইগুলো যারা কি করবে ধৈর্য ধরে নেবে আল্লাহ বলেন তাদের জন্য হলো সুসংবাদ তাদের জন্য সুসংবাদ الذين إذا أصابتهم مصيبة যারা বিপদ আপদ আসলে قالوا إنا لله وإنا إليه راجعون তখন তারা বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর কাছ থেকে আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন যে এই যে ধৈর্যটা যারা ধরবে এরকম বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট আসবে দুঃখ আসবে তারা ধৈর্য যদি ধরে আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর শান্তি আছে সালাওয়াতুন আলাইহিম মির রাব্বিহিম ওয়া রাহমা তাদের উপরে তাদের রবের শান্তি আছে তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রহমত আছে করুণা আছে দয়া আছে উলাইকা হুমুল মুহতাদুন আর তারা হলো হেদায়েতের উপরে এই লোকগুলো হলো হেদায়েতের উপরে তাহলে হেদায়েতের উপরে থাকতে গেলে কি করতে হবে বিপদ আসুক মুসিবত আসুক যাই আসুক কি করতে হবে আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হবে আমাদের অন্তরে কি রাখতে হবে শান্তি রাখতে হবে ঈমান রাখতে হবে দেখুন কিভাবে অন্তরে শান্তিটা থাকবে কিভাবে অন্তরে শান্তিটা আসবে অন্তরের শান্তি শুধু বিপদ মুসিবতের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য না অন্তরের শান্তিটা বহু ভিন্নভাবে দরকার আমরা যে নামাজ পড়ি আমরা সালাত আদায় করি আমরা যাকাত দেই আমরা কোরআন তেলাওয়াত করি আমরা দান খয়রাত করি আমরা আপনার আরো ভালো যত কাজ আছে আমরা করি এই করতে গেলেও কিন্তু কি লাগে ধৈর্য লাগে করতে গেলেও কিন্তু মনে শান্তিটা লাগে আপনার যদি মনে শান্তি না থাকে তাহলে কিন্তু আপনার নামাজ পড়ে আপনি ভালো লাগে না নামাজ পড়তেও ভালো লাগে না মনে শান্তি নাই সালাত করতেও ভালো লাগে না মনে শান্তি নাই আপনার অন্য ভালো কাজ করতেও ভালো লাগে না তাহলে কিভাবে এই মনের শান্তিটা আমরা আনবো মনের শান্তির জন্য অন্তরের প্রশস্ততার জন্য হৃদয়ের প্রশান্তির জন্য এক নম্বর কাজ হলো আমাদেরকে আখিরাতমুখী হওয়া লাগবে আখিরাতের চিন্তাটা আমাদের বেশি বেশি করা লাগবে
আখিরাতের চিন্তা যত বেশি করব, দুনিয়ার দুঃখ বেদনায় আপনাকে তত কম আপনাকে কাবু করতে পারবে। কিন্তু যদি এখানে দুনিয়ার চিন্তায় আমরা ডুবে থাকি, আখিরাতের চিন্তা যদি আমাদের মাঝে না থাকে, তাহলে দুনিয়ার সামান্য কিছু দিয়ে আমরা ঘাবড়ে যাব। দুনিয়ার সামান্য একটা লস হলেই আমরা হাহুতাশ করব। কিন্তু যদি আখিরাতের চিন্তাটা আমাদের অন্তরে কাজ করে, তাহলে দুনিয়ার অনেক কিছু লস হয়ে গেল, আমাদের হৃদয়ের শান্তি দূর হবে না। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন যে ব্যক্তির হৃদয়টাকে প্রশস্ত করে দেন, তার অন্তরে আল্লাহ একটা নূর ঢেলে দেন, একটা আলো তার অন্তরে ঢেলে দেন। সাহাবাগণ বললেন, মা আলামাতুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন ব্যক্তিকে আল্লাহ তার অন্তরে নূর দিলেন কিনা, তার অন্তরে আলো দিলেন কিনা, এটা কিভাবে বোঝা যাবে? এটার আলামত কি? এটার লক্ষণ কি? এটা লক্ষণ কি? আল্লাহ আমার অন্তরে আলো দিছে কিনা, আপনার অন্তরে আল্লাহ আলো দিছে কিনা, এটা লক্ষণটা কি? আল্লাহ নবী বলেন, আল ইনাবাতু ইলা তারিল খুলুদে, যদি দেখো এই মানুষটা অনন্ত জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য মানুষটা এগিয়ে আসে, মানুষটা যদি আখিরাতের চিরকালীন জীবনের দিকে যদি ধাবিত হয়, আখিরাতের জন্য যদি কাজ করে, আখিরাতের চিন্তা যদি তার মাঝে থাকে, আখিরাতের দিকে যদি সে অগ্রগামী হয়, ওয়াত্তাজাফি আদারিল গুরুরে, আর দুনিয়া নিয়ে এত টেনশন করে না, দুনিয়া নিয়ে এত চিন্তা করে না, দুনিয়াতেই তার সব হয় না। ঠিক আছে, দুনিয়ায় আমাকে বাঁচতে হবে, দুনিয়া আমাকে থাকতে হবে, এটা তো ঠিক বটে, কিন্তু তাই বলে খালি দুনিয়া 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 এটা করবে না সে। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, সেই ব্যক্তিকে দেখবে সে আখিরাতের চিন্তাটা এক নম্বরে করবে। এক নম্বর চিন্তা হলো আখিরাতের, তারপরে দুনিয়ার জীবন থেকে যতটুকু না হলে না, ঠিক আছে দুনিয়া আমাকে বাঁচতে হবে, কিন্তু তাই বলে খালি দুনিয়া দুনিয়া এই চিন্তা নিয়ে সে থাকে না। তাহলে বুঝতে হবে যে কোন ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছেন, কোন ব্যক্তির অন্তরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বিহি। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তিকে আল্লাহ তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছে, তার হৃদয়টাকে প্রশান্তিতে ভরে দিয়েছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে, ইসলামের জন্য তার হৃদয়টাকে প্রশান্তিতে ভরে দিয়েছেন, অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, এই মানুষটা হলো তার রবের নূরের উপরে আছে, তার রব আল্লাহর দেওয়া নূরের উপরে সে আছে, আল্লাহর দেওয়া আলোতে সে পথ দেখে, আল্লাহর দেওয়া আলো সহজময় তার শক্তি আছে। কোন ব্যক্তি? যে ব্যক্তি যার অন্তরটা আল্লাহ কি ইসলামের এর জন্য, যার অন্তরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। যুদ্ধের ময়দানে একজন সাহাবী হাতে কয়েকটা খেজুর বিশ্বনবীর কাছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করো, নবী গো, আমি যদি যুদ্ধ করে মরে যাই, তবে আমার জায়গা কোথায় হবে, আমার ঠিকানাটা কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ফিল জান্নাতে, তুমি যুদ্ধ করে মরে গেলে তোমার ঠিকানা জান্নাত হবে। ওই ব্যক্তি আবার একটা খেজুর মুখে দিল, খেজুর মুখে দিয়া
পেটে ক্ষুধা, কত দীর্ঘ সময় ধরে খায় না, পেটে বড় ক্ষুধা। এই ক্ষুধার মাঝে কি করলো? একটা খেজুর মুখে দিল। এদিকে নবী বলেছেন, তুমি যুদ্ধ করতে করতে মরে গেলে তোমার ঠিকানা জান্নাত হবে। ওই ব্যক্তি আবার খেজুর মুখের দেওয়া খেজুরটা বের করে বাকি সবগুলো খেজুর হাতে নেই, এভাবে ঢিল ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আমি আল্লাহর জান্নাত থেকে মুহূর্ত কাল আমি বিলম্ব করতে রাজি না। মুখের খেজুরটা বের করে এনে হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই কাফেরদেরকে আক্রমণ করতে করতে নিজে আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল। জান্নাত, জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। আল ইনাবাতু ইলা দারুল খুলুদ। আল্লাহর নবী বলে, যে মানুষটাকে দেখবা অনন্তকালের জীবনের জন্য তার আগ্রহ বড় বেশি, অনন্তকালের জীবনের জন্য আগ্রহটা বেশি, ওই ব্যক্তিটার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন। সেই ব্যক্তি আল্লাহ নূর দিয়ে পথ চলে, সে ব্যক্তি আল্লাহ নূর দিয়ে সে দেখে, সেই ব্যক্তি আল্লাহ নূর দিয়ে তার জীবনটা সে চালায়। আল্লাহু আকবার। তাহলে আখিরাতের চিন্তা তার মধ্যে সব সময় কাজ করবে। আখিরাতের চিন্তা থেকে কি করা যাবে না? আখিরাতের চিন্তা থেকে কখনো গাফেল হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আকসিরু আকসিরু যিকরা হাযিমিল লাযাতি ইয়ানিল মাউত। দেখেন একটা জিনিস, আমরা জীবনে কত কিছু যে আমাদের প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, আমার বয়স হবে, আমি এই করব, এটা করব, সেটা করব, তারপরে এক সময় বয়স যদি আল্লাহর করে হয়ে যায়, তখন আমি এইভাবে আমার জীবন চালাবো, এভাবে করবো, কত রকমের প্রোগ্রাম। কিন্তু হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলো নিমিষেই শেষ হয়ে যায়, সব শেষ। এই জন্য আল্লাহ নবী বলছেন, বেশি বেশি করে ওই জিনিসটা করে মনে করো। দেখেন, দুনিয়ায় বেঁচে থাকাটা আমি কতদিন বেঁচে থাকবো কেউ আমরা জানি না, কিন্তু যে জিনিসটা অনিশ্চিত, এই জিনিসটা অনিশ্চিত, আমি কতদিন বাঁচবো আমি জানি না। হয়তো এই মিম্বার থেকে আমি নামতে পারবো না, এমন অনিশ্চিত একটা জীবন আমার আছে, যে জীবনটা আমার বেঁচে থাকার অনিশ্চয়তা, বেঁচে থাকার অনিশ্চয়তা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে তাড়া করে। আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। সবচেয়ে নিশ্চিত জিনিসটা হলো আমার মরণ। আমি মরবই মরবো, এখন মরি আর খানিক পরে কিংবা কয়েকদিন পরে মরবই মরবো। সুনিশ্চিত যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা বলে, এই জিনিসটা আমরা প্রতি মুহূর্তের জন্য নিশ্চিত। আমি এখনই মরে যেতে পারি, হয়তো একটু পরেই মরে যেতে পারি। প্রতি মুহূর্তের জন্য অনিশ্চিত জীবনটা নিয়ে আমরা সব সময় বেহুর আছি। এই বেঁচে থাকাটা সবচেয়ে অনিশ্চিত, অনিশ্চিত জীবনটা নিয়ে সব সময় আমরা বেহুর আছি, সব সময় আমরা বেহুর আছি। সবচেয়ে নিশ্চিত যে জিনিসটা, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। নবী তাই বলেন, আফিরু যিকরা হাযিমিল লাযাত। খুব বেশি করে তোমরা স্মরণ করো, খুব বেশি মনে করো। কিসে? তোমার সব মিষ্টিকে, সব ভালো লাগাকে তিতা বানাই দিবে যে জিনিসটা। সেটা কি? সেটা হলো তোমার মরণ। সমস্ত ভালো লাগাকে কি করে দিবে? তিতা বানাই দিবে। এই সব ভালো লাগা তিতা বানাই দিবে যে মরণটা। নবী বললেন, এইটাকে তোমরা বেশি বেশি মনে করো। কিন্তু আমরা ওইটারই মনে করি কম, আর দুনিয়া নিয়েই থাকি সবসময় বেশি। খালি দুনিয়া চিন্তায় আমরা বিভোর থাকি। মাঝার হাজিরিন, আখিরাতের চিন্তা যদি আমার আপনার অন্তরে আসতে পারে, আখিরাত নিয়ে যদি ভাবতে পারি, সকালে সন্ধ্যাতে শোয়ার আগেতে আমরা যদি মরণের কথা ভাবতে পারি। কবরস্থানে আমরা কেন যাই? কবরস্থানে যাওয়ার
ফায়দা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, তবে এখন তোমরা যাও, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমাদেরকে আমি পারমিশন দিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো। এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা মনে করাইয়া দিবে। আমরা কবর জিয়ারত করি, হ্যাঁ ঠিক আছে, আমার বাবা মা আছে বা যারাই আছে তাদের জন্য দোয়া করব, কিন্তু কবরটা যেন আমাকে একটু নসিহত কইরা দেয়, খুব শীঘ্রই ওই কবরস্থানে আমিও যাব, ওটাই হবে আমার লক্ষ বছরের ঠিকানা, ওইখানে আমার বছর কে বছর, শত হাজার বছর সেখানেই কাটবে। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বেশিরভাগ রাত্রির বেলায় কবরে যেতেন, বেশিরভাগ রাত্রির বেলায় কবরে যেতেন। দিনের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেছেন, কবরস্থানে জিয়ারতে গেছেন এমন হাদিস পাওয়া যায় না। রাতের বেলাতে বিশ্ব নবী কবর জিয়ারতে যাইতেন। কেন যাইতেন? ওই যে নীরব নিস্তব্ধ পরিবেশ, ওই কবরের শান্ত কোলাহল মুক্ত পরিবেশে কবরস্থানে গেলে অন্তরে একটা ভয় আসে, আইরে এই গ্রামের মানুষেরা কত কোলাহলের মাঝে আছে, আর এই কবরে যারা শুয়ে আছে তারাও একদিন এই গ্রামের মাতব্বর ছিল, তাদের ভয়েও একদিন মানুষেরা অস্থির থাকতো, তারা এক সময় এই মসজিদের নেতৃত্ব করত, তারা এক সময় কত কাজ করত, আজকে তারা নীরব নিস্তব্ধ এই অন্ধকার মাটির ছোট ঘরে শুয়ে আছে, তাই না? এই জন্য কবর জিয়ারত করা লাগবে, যেন আমার মরণের কথাটা স্মরণ হয়। এক নাম্বার 2 হলো আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহকে মনে করা লাগবে। মহান আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেমনে আমাদের অন্তরে শান্তি আসবে? শান্তির জন্য বলে, ডাক্তার সাহেব আমাকে ঘুমের ট্যাবলেট দেন, ট্যাবলেট না খেলে আমার ঘুম হয় না। ঘুম তোমার হবে কি করে? তুমি তো মহান আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, বলে যে হুজুর ভালো মানুষের তো এরকম হয়, ভালো মানুষদের এমন হয় বটে, কিন্তু আমাদের ভুল আছে, ভুল আছে, ভুল আছে। কেমন ভুল আছে? আমাদের জীবনের একটা বিরাট অংশ আমরা আল্লাহর নাফরমানিতে কাটাই ফেলি, এমন নাফরমানি করি যে নাফরমানির কারণে আমাদের কি হয়, আমরা আল্লাহ শাস্তির পাত্রের মধ্যে পরিণত হয়ে যায়। মনে রাখবেন, একটা মানুষ যদি শৈশব থেকে নিয়ে গোটা জিন্দেগিটা ইসলামী আদর্শের ভিতরে চালায়, ইসলামী আদর্শের ভিতরে যদি চালাই, ওই মানুষটার জীবনে জীবনের মনের শান্তি, জীবনের শরীরের শান্তি, সকল ধরনের শান্তি সে খুঁজে পাবে। রোগ থেকে মদিনায় ডাক্তার এসেছে, কি করবে? সাহাবীদের চিকিৎসা করবে। কতদিন হয়ে গেল ডাক্তারদের কাছে কোনো রোগী যায় না, কোন রোগী যায় না। এবার রোগের ডাক্তাররা অভিযোগ দায়ের করলো, বিশ্বসেরা ডাক্তার আমাদের কাছে রোগী আসে না। এবার নবীর সাহাবীরা সাক্ষী দিয়ে বলল, আমরা তো কেউ রোগী হই না। বলে কি? ক্ষুধা না লাগলে আমরা খাই না, ক্ষুধা না লাগলে আমরা খাই না। যেই না আমাদের পেটে কিছু খাবার পড়ে, যেই না ক্ষুধাটা মিটে যায়, আমরা আর এক লোকমাও খাই না। কি বুঝলেন? ক্ষুধা না লাগলে আমরা খাই না, ক্ষুধা লাগে তো খাই, খাইতে গেলে যেই না একটু ক্ষুধা দূর হয় আর এক লোকমাও খাই না। আর আমরা কি করি? হ্যাঁ, আমরা হলো যতক্ষণ পেটে ধরে ততক্ষণ পর্যন্ত আমরা খাই। হ্যাঁ, খাইতে খাইতে আপনার মনে হয় যেন পেটে জায়গা থাকলে আরো খাইতাম।
তো এই যে ইসলামের যে বিধান, আল্লাহ রাসূল বলছেন যে একজন মুমিন এক পেটে খায়, কাফের সাত পেটে খায়। আল্লাহর নবী বলেন তুআমুল ওয়াহিদি ইয়াকুলু ইসনান। মুমিনের খাবারটা কেমন হবে? আল্লাহর নবী বলেন একজনের খাবার দুইজন খাবে। মুমিনের খাবার হলো ওই খাবার একজনের খাবার দুইজন খাবে। যেমন ধরেন এক প্লেটের উপরে সাহাবারা কেউ খেয়েছেন, আল্লাহর নবী খেয়েছেন, এরকম কোন দলিল কেউ দেখাতে পারবে না এক প্লেট খাবারের বেশি। কিন্তু আমরা কয় ভাত নিয়ে খাই? হ্যাঁ, খাইতেই থাকি। এটা একটা সিম্পল একটা উদাহরণ দিলাম মাত্র। এই জন্য বললাম কোন ব্যক্তি যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি দিনের কথাগুলো সে দুটি পয়েন্ট যদি মেনে চলে, ওই মানুষের মনের শান্তির অভাব হবে না। ওই মানুষকে ডাক্তারের কাছে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর দরকার হবে না। ঘুম তো আমরা অনেক করেছি, তাই না? হ্যাঁ, ঘুম আমরা অনেক। আল্লাহ নবী এই সালাতের পরে বিশ্ব নবী জেগে থাকতেন না। ওমরে ফারুক লাঠি নিয়ে ঘুরতেন। এশার পরে যদি কেউ গল্প গুজব করতো লাঠি দিয়ে পিটাইতেন। আর আমাদের সন্ধ্যায় হয় না রাত 10টায়, সন্ধ্যা হয় রাত 10টায়, রাত 11টা 12টার আগে আমাদের ঘুম হয় না। কি টেলিভিশন দেখি, গল্প করি, গুজব করি, অহেতুক ভাবে আমরা রাত 10টা 11টা 12টা না। এশার সালাত হলো তারপরে খেয়ে দিয়ে নিয়ে, এমনকি এশার আগেই আপনি খেয়ে নেবেন। এখন আমরা কি করে জানেন? এশার সালাত তো সাহাবারা একটু পরে পড়তেন, আর আমরা কত তাড়াতাড়ি এসে পড়া যায়। মানে সালাতটা হলো একটা ভাব, এটা যতক্ষণ মাথা থেকে নামার যায় এটা নামায় ফেলাই দিয়া তারপরে আমরা গল্প করবো, গুজব করবো, টেলিভিশন দেখবো, এমনি করে রাত পার করবো। কিন্তু যদি বলা হয় মসজিদে যে রাত 9টার সময় এশার নামাজ হইব, তাহলে বলবে যে হুজুর আপনার আর কাজ নাই, রাত 9টার সময় আমরা ঘুমাবো কখন? আসলে কিন্তু আপনি ঘুমাইবেন না, কিন্তু আমরা ঠিক এই কথা আমরা ঘুমাবো কখন? রাত 9টার সময় এশার নামাজ। কিন্তু কথা ছিল রাত 8টার সময় খান, রাত 9টার সময় এশার নামাজ পড়েন, এশার নামাজ পড়ে গিয়া একেবারে তাজা ওযু করে ঘুমায় পড়েন। হ্যাঁ, ওযু না করে ঘুমায় পড়ি 90% মুসলমান। ওযু করে ঘুমালে আল্লাহর নবী বলেন একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়, সারা রাত তার জন্য দোয়া করে। তা ফেরেশতার দোয়া আপনি কি মনে করছেন? আপনি তো আমাদের কোন হুজুর আমাদের দোয়া করেন, এটা আপনি আরেকজনকে বলেন যে ভাই আমার জন্য একটু দোয়া করো। আমি দোয়া করব, আরেকজন দোয়া করবে। আল্লাহর নবী বলেন ওযু করে যদি তুমি ঘুমাও রে, মহান আল্লাহ একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা সারা রাত তোমার জন্য দোয়া করে। আল্লাহ নবী বলেন তার জন্য খালি দোয়া করতেই থাকে, আল্লাহ তুমি তার রহমত করো, আল্লাহ তুমি তার বরকত দাও, আল্লাহ তুমি তার শরীরটা ভালো করে দাও। এই যে যেগুলো সমস্যা আমাদের আছে না, সবগুলো সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করে। হ্যাঁ, কিন্তু ওযু করে আমরা ঘুমাই না। তাহলে দিদি ভাই তো বলছিলাম আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ঈমানদাররা তাদের অন্তরটা শান্তি হয় আল্লাহর জিকিরের মধ্য দিয়া, আল্লাহকে স্মরণ করার মধ্য দিয়া। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখিও তোমরা আল্লাহর জিকিরের মাঝে এমন ঔষধ আছে যে ঔষধ তোমার অন্তরটারে শান্তি বানায় দেয়।